সম্মানিত উপস্থিতি, ইসকন নিষেধের কারণ সমূহ আমি আপনাদেরকে পয়েন্ট আকারে শেষ করবো ইনশাল্লাহ। এক, ইসকন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। দুই, বাংলাদেশে মন্দির নির্মাণ ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সকল সময় ষড়যন্ত্রে এরা লিপ্ত থাকে। তিন, যুগ যুগ ধরে চলে আসা সকল ধর্মের লোকদের সঙ্গে সাম্য সম্প্রীতির সাথে মুসলমানরা বসবাস করে আসছে, কিন্তু এই একটি মাত্র সংগঠন যারা মুসলমানদের পিছনে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বে ক্ষুণ্ণ করা ষড়যন্ত্রে লিপ্ত থাকে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টায় সবসময় লিপ্ত থাকে। চার, সরল সোজা মুসলিম তরুণীদেরকে হিন্দু সম্প্রদায়ের যুবকদের তারা এই সরল সোজা বাঙালি মুসলিম তরুণীদেরকে প্রেমের ফাঁদে ফুসলিয়ে তাদেরকে শারীরিক নির্যাতন করতে বাধ্য করা হয় এবং সেটাকে ক্যামেরা বন্দী করে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে মুসলমানদেরকে এই করার চেষ্টা করা হচ্ছে। ব্রাহ্মণ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করতে এদেশকে অস্থিতিশীল করতে চাই। এদের কর্মকাণ্ড এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ইতিপূর্বে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকার নিপৃষ্ট করার অপরাধে যখন বাংলার বাদী হয়ে চট্টগ্রামের জনৈক আইনজীবী আদালত প্রাঙ্গণে হাজির হন, প্রকাশ্যে অভিবাদকে আইনজীবীদের সামনে তাকে নৃশংসভাবে এই ইস্কাটনের সন্ত্রাসীরা হত্যা করা হয়, যারা সারা বাংলাদেশের জাতি নয় সারা বিশ্ববাসী জানে। সম্প্রতি দেখা যাচ্ছে ইদানিংকালে বাংলাদেশের দুই রত্ন, শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়া প্রেক্ষাপট নয়, মুসলিম উম্মার দুই রত্ন, বাংলার দুই রত্ন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ খানও আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং মহিবুল্লাহ বাবনগরী আমির হেফাজত ইসলামের মহাসচিব, এই দুইজন মহান ব্যক্তিত্বকে যে হত্যার হুমকি আমরা মিডিয়ার মাধ্যমে পাচ্ছি, যদি সেটা সত্য পরিণত হয়, আমি গোয়েন্দা সংস্থাকে সবিনয় অনুরোধ করব, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এখনই যদি না নেন, বাংলার মাটিতে তহিদ জনতাকে আপনারা ঠেকায় রাখতে পারবেন না ইনশাআল্লাহ। এই যুবককে যে হত্যার হুমকি দিয়েছেন, সারা বাংলার মুসলমানদের রক্ষাকরণ হচ্ছে এখন, যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছি। বাইতুল মুকাররমের খতিব সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন, সারা বাংলাদেশের এখন ফুচে উঠেছে। অতএব গোয়েন্দা সংস্থা সহ প্রশাসন সহ সাংবাদিক ভাইদেরকে আমরা আবারও সবিনয় অনুরোধ করছি, আপনারা এই যে ঘটনাগুলো বললাম সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদেরকে আইনের আওতায় যদি এখনই না নিয়ে আসেন, তাহলে ভবিষ্যতের আমরা অন্ধকারে পতিত হচ্ছি। পার্শ্ববর্তী রাষ্ট্রের নীল নকশা অনুযায়ী বাংলাদেশকে করার যে পাইতারা স্তরের মাধ্যমে বিজেপি সরকার করছে, তা কিন্তু আর বেশি দিন দেরি নয়। অতএব সবাই থাকতে সাবধান হয়ে যান। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।